দেহত্যাগ করে, দেহত্যাগ করার পর পরবর্তী যেই আবার এই পুনরায় 1 বছর পরে কি আসে, এই দিনটা কিন্তু আবার ফিরে আসলে তখন সেই তিথিটাকে বলা হয় দিবস তিথি। আর দিবস তিথিতে অবশ্যই ভগবানের যিনি ঐকান্তিক ভক্ত কে, হরিদাস ঠাকুর, যার মাধ্যমে আমরা কি পাইছি, আমরা হরির নাম পাইছি। কারণ হরিদাস ঠাকুর আবির্ভাব হয়েছে কিসের জন্য, আমরা কালকে হরিদাসের নির্যানের ভিতরে আস্বাদন করছি যে মহাপ্রভু স্বয়ং, যিনি কিনা এই জগতের ঈশ্বর, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি ঈশ্বর, সৃষ্টিকর্তা ভগবান, তিনি কি বলছে তার ভক্তকে যে লোকের নিস্তারের জন্য তোমার অবতার, তুমি অবতার নিয়ে কি করছো, এই কলিয়ত জীবকে নিস্তার করার জন্য, তাদের উদ্ধার করার জন্য তোমার মাধ্যমে কিসের প্রচার হয়েছে, হরির নামে প্রচার হয়েছে। সে হরিদাস তিনি মহাপ্রভুর আবির্ভাবের অনেক বছর আগে কিন্তু এই হরিদাসের জন্ম আবির্ভাব হয়েছে। মানে মহাপ্রভু যখন আবির্ভাব হয়েছে তখন প্রায় হরিদাস বৃদ্ধপ্রায় হয়ে গেছিল। তো ভগবান তার ভক্তকে আগে পাঠাইছে, তারপরে তিনি কি করছে, তিনি ধরাধামে আবির্ভূত হয়েছে। আর মহাপ্রভু সাক্ষাৎ স্বয়ং ভগবান, তিনি আগে অবতার করছেন তার ভক্তদের, অবতার কইরাইছিরা, অবতারের অবতারী হয়েছিরা তিনি ধরাধামে তিনি কি রূপে, ভক্ত রূপে। কিসের জন্য, ভক্তের ভিতরে কতটুকু ভালোবাসা ভগবানের প্রতি সেটা জানার জন্য, ভক্ত ভগবানের কি প্রেম, কি ভালোবাসা, সেটা একমাত্র বোঝার জন্য আজকে ভগবান কি গৌরী কি করছে, ভক্ত রূপে এই কলিযুগে তিনি অবতীর্ণ হয়েছে। এই হরিদাস ঠাকুর, যার মাধ্যমে আমরা নাম পাইছি, শ্রী নাম পাইছি, হরির নাম পাইছি, তাকে বলা হয়, প্রথমত তাকে বলা হয় ব্রহ্ম হরিদাস, দ্বিতীয়ত তাকে বলা হয় জগন হরিদাস, তৃতীয় তাকে বলা হয় নামাচার্য। হরিদাসের অনেকগুলো উপাধি আছে, অনেক আমরা এক একটা করে উপাধি আস্বাদন করি। কারণ দিবস তিথিতে হরিদাসের কথা আলোচনা করা লাগে কিঞ্চিত আর কি, যে কর্তব্য যে একটু কিঞ্চিত আস্বাদন করা কর্তব্য, যেহেতু আমরা দিবস তিথিতে হরিদাসের নির্যান থেকে আমরা পাঠ করি। তো এই হরিদাসকে প্রথমত বলা হয় ব্রহ্ম হরিদাস। ব্রহ্ম কথার অর্থ কি, ব্রহ্মা থেকে এই ব্রহ্ম কথার উৎপত্তি। আমরা নিয়ম সেবার ভাষায় আমরা ব্রহ্মার একটা লীলা আস্বাদন করছিলাম। কি লীলা, ভগবানের আর ব্রহ্মার মনের ভিতরে মোহ হয়েছিল কি, যে যদি ব্রজের বালক নন্দরাজার বেটা যদি এতটুকু ছোট কানাই, সে যদি ভগবানই হইয়াতে তিনি কি করে তার সখাদের একটু তিনি, কারণ ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ তিনি যখন ব্রজ ধামে লীলা করতেছিল তখন তার বন্ধু বান্ধব মানে সখাবৃন্দ কারা ছিল, শ্রীদাম সুদাম মধুমঙ্গল সুবল, কেমন সখাদের নিয়ে সেটা তিনি কোথায় যেত, গোচারণে যেত, মানে গাভীদেরকে নিয়ে তিনি গোষ্ঠে যেত, গোষ্ঠী নিয়ে তিনি কি করতো, খেলাধুলা করতো বন্ধুদের সাথে। তখন মা যশোদা গোপালকে যেমন, কানাইকে যেমন মধ্যাহ্নের সময় ভোজন করার জন্য লাড্ডু মিষ্টি সন্দেশ নানান কিছু দিয়ে দিত, ঠিক অন্যান্য সখাদেরও তাদের মারা কি করতো, মধ্যাহ্নকালে ভোজন করার জন্য বিভিন্ন রকমের ভোজনের দ্রব্য দিয়ে দিত। তখন গোপাল কি করতো, সেই গোষ্ঠী গিয়ে সেরা যখন খেলতে খেলতে হয়রান হয়ে যেত, ঠিক মধ্যাহ্ন সময় 12টা থেকে 1টার সময়, 1টার ভিতরে যখন তাদের খিদা লাগতো, তারা যমুনার পাশে বৈশা, যমুনার পাড়ে বৈশা তারা কি করতো, সবাই খাবারগুলা একসাথে খুলতো, খেলে সুন্দর করে আস্বাদন করতো। কারোর খাবারটা যদি একটু বেশি ভালো হইতো, গোপাল কি করতো, তার মুখের খাবারটা পর্যন্ত নিজে খাইটা খেত। এই দৃশ্য কে দর্শন করছে, ব্রহ্মাইশা দর্শন করছে। যে কি রে, সে যদি ভগবানই হয়ে থাকে, সে যদি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক হয়ে থাকে, তুমি সে কি কইরা তার বন্ধুর এটো মুখের এটোটা খাইলা খাইতেছে, তাহলে ভগবান কি করা কর্তব্য, পরীক্ষা করা। তখন ব্রহ্মা কি করছে,
যত ধেনুবৎস মানে যত গাভী বাছুর আছে সবাই কি করছে লুকাই রেখেছে। কই লুকাইছে? গুহার ভিতরে নিয়ে লুকাই রেখেছে। যখন কেউ আর খুঁজা পাইতেছে না তখন কৃষ্ণ কি করতেছে যে আমি যাম, আমি গিয়া খুঁজা বাড়ি করবো। যখন কৃষ্ণ গেছে খুঁজা বাড়ি করতো ধেনুরারে, এদিক দিয়ে আবার ব্রজ বালকরারও কি করছে ব্রহ্মা আবার লুকাই দিয়েছে। তখন কৃষ্ণ কি করছে? তখন তো গোষ্ঠী ফিরা দিতেইব, আর গোষ্ঠী গিয়ে সেরা কৃষ্ণ যদি একলা ব্রজে যায় মানে বৃন্দাবনে যদি যা তোর সব মাই দিয়ে সেটা সবাই সব সখানার সব গোপনার মা রইদায় এসে কৃষ্ণ ধরবো যে কৃষ্ণ তুমি দিয়ে আমার ছেলেরে বা আমার গোপবালকদেরকে নিয়ে গেলা, তুমি দিয়ে একা আসলা, তো মা তার গিয়ে কি জবাব দিব? তখন কৃষ্ণ কি করছে? নিজের দেহ কান্তির টিকা, নিজের দেহের টিকা যতগুলা গোপবালক ছিল, যতগুলা ধেনুবৎস ছিল, সব নিজের টিকা আবার সৃষ্টি করছে। এমন কইরা 1 বছর চলেছে। এই কৃষ্ণ নিজের দেহ থেকে নতুন করে যে এই ব্রজবালকদেরকে সৃষ্টি করছে, ধেনুবৎসদেরকে সৃষ্টি করছে, সেভাবেই ব্রজমণ্ডলে ফিরে গেছে। এভাবেই ব্রজে বাস করতেছে এই ভগবান শ্রীকৃষ্ণ সব গোপীদের ঘরে ঘরে। হঠাৎ করে মা কইতাছে আচ্ছা আমি যে তাদেরকে লুকাই রেখেছি, চলো গিয়ে দেখে আইছে যে আসলে কি চলতেছে সেখানে। ব্রহ্মা এসে দেখতেছি কি উমা ব্রহ্মা তাদের লুকাই গেছে, তারা কি সুন্দর কৃষ্ণের সাথে আবার খেলা করতেছে। তো অনেক ব্রহ্মা কইতেছে উমা আমি কি তারা লুকাই রেখে গেলাম, তো তারা আবার কি কইরা এদিকে আসলো। আমি যেন লুকাইছি এই স্থানটা আমার কোথাও দেখেছি, কেন গিয়া দেয় কি যেমনি সবাই লুকাই রেখে গেছে সব এইভাবেই লুকাই দিচ্ছে। তখন ব্রহ্মা একবার কৃষ্ণের কাছে আইয়ে একবার কই যা গুহার কাছে যা, গিয়া যেমন ভাবে গুহাতে দর্শন করে এভাবে গুহাতে সবাই তাই আবার কৃষ্ণের কাছে আইয়া দে যারা লুকাইছে গুহার ভিতরে তারা আবার সুন্দর কৃষ্ণের সাথে খেলতেছে। তখন ব্রহ্মা কি নিজের ভুলটা বুঝতে পারছে, সাথে সাথে তখন ভগবানের কাছে তার অপরাধ স্বাভাবিক কাছে যে প্রভু তুমি একমাত্র কি ভগবান, তুমি স্বয়ং ভগবান, আমারই বুঝতে ভুল হয়েছে, আমার অপরাধ তুমি ক্ষমা করো। তখন ভগবান কি হচ্ছে তুমি যে অপরাধ করছো তুমি স্বয়ং ভগবানকে পরীক্ষা করতে এসেছো। ভগবানের প্রতি তোমার কি নাই? বিশ্বাস। আমাদেরও কিন্তু ভগবানের প্রতি বিশ্বাস। আমরা কোনো কিছু কিন্তু ভগবানের কাছে চাইলে দিতাম না। আমরা চাই কি ভগবানের কাছে আমি ওখানে চাইছি ওখানে বিদ্যমান লাগবো, আনাইলে ভগবানের কি ভগবান মিথ্যা, ভগবান মিথ্যা, ভগবানকে আমরা বিশ্বাস করতে চাই না। তখন ভগবানও কইতেছে যে ব্রহ্মা তুমি আজকে স্বয়ং ভগবানকে পরীক্ষা করতেছো, তুমি ভগবানের প্রতি তোমার বিশ্বাস নেই, তুমি অপরাধ করছো, আর যেহেতু তুমি অপরাধ করছো, যেহেতু তুমি কর্ম করছো, অবশ্যই তোমার সেই কর্মফল ভোগ করতে হবে। প্রভু আমার যে কোনো শাস্তি দাও, আমি সব শাস্তি মাইনা নিতে প্রস্তুত, কিন্তু আমি যেন তোমার চরণ ছাড়া না। ঠিক আছে, আগত যে কলিযুগ আসতেছে সেই কলিযুগে তুমি হবা কি যবন হরিদাস, মানে যবন কুলে তোমার লালন পালন। কিন্তু যেহেতু তুমি আমার কাছে আবদার করছো কি যেন আমি আমার চরণ ছাড়া যেন তুমি না হও, তার জন্য আমিও তোমার বর দিতেছি, তুমি যবন কুলে লালিত পালিত হইও তুমি কি তুমি এই জগতের জীবকে মঙ্গলের জন্য তুমি হরির নাম প্রচার করো। তোমার মাধ্যমে কি কলিহত যে কি আল্লাহ তোমার তুমি যে নাম প্রচার করবে সেই নামের মাধ্যমে কলিহত যে কি করবো উদ্ধার লাভ করবো। এই লোকা কে? এই হরিদাস কে? তার জন্য হরিদাসের এক নাম ব্রহ্ম হরিদাস। তারপরে দ্বিতীয় কি যবন হরিদাস, দ্বিতীয় নাম যবন হরিদাস। যবন হরিদাস কিসের জন্য? এক তো প্রথমেই ভগবান বলিয়া দিছে যে তুমি কি যবন বললে তোমার লালিত পালিত হইব। যখন হরিদাস জন্মগ্রহণ করছে, হরিদাস কিন্তু আমাদের এই বঙ্গদেশেরই সন্তান, এই বঙ্গদেশে এই বাংলাদেশের বঙ্গদেশে কিন্তু হরিদাসের জন্মস্থান। কোথায়? সাতক্ষীরা। সেখানে এক ব্রাহ্মণ করে সুমতি মিশ্র, জগন্নাথ আর হরিদাসের পিতার নাম হলো সুমতি মিশ্র।
মানে ব্রাহ্মণ পরিবার। তৎকালীন সময় এই ব্রাহ্মণ